রাউন্ড অফ 32 শেষ করে অলরেডি রাউন্ড অফ 16-এ উঠেছে ব্রাজিল। আশা করি এখন পর্যন্ত আপনারা সবাই এটা জানেন। ব্রাজিলের এখনকার প্রতিপক্ষ নরওয়ে। অনেকে তো নতুন বাবাও হয়ে গেছে অলরেডি, যাদের বাবা প্রতি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আসুন সেদিকে না যাই, তবে আজকে নরওয়ে এবং ব্রাজিলের টিমটা নিয়ে কিছু কথা বলবো। ব্রাজিলের টিমটা যখন আমরা দেখতেছি, আমার কাছে পার্সোনাল ভাবে মনে হয় ব্রাজিলের বর্তমান যে টিম আছে এই টিমকে ডোমিনেট করার জন্য একমাত্র দল হিসেবে আমি মনে করতে পারি যে ফ্রান্স একটা ভালো পর্যায়ে আছে। তাছাড়া আমি কাউকে দেখতেছি না। কেন দেখতেছি না, চলেন আমি যদি নরওয়ে টিমের সাথে আজকে ব্রাজিলের টিমটা একটু দেখি যে আসলে কোথায় কেমন আছে। সো প্রথমে আসেন স্ট্রাইকারের দিকে যদি যাই, যে নরওয়ের স্ট্রাইকার, প্রধান স্ট্রাইকার সবার চোখে এখন হ্যালেন্ড। হ্যালেন্ডকে থামানোর জন্য তাহলে আমাদের কে আছে? আপনারা যারা ক্লাব খেলা দেখেন, অলরেডি আর্সেনালে যারা খেলায় দেখছেন, যে আর্সেনাল বা ম্যানচেস্টার সিটির যখন খেলা হয়েছিল সেখানে আমাদের গ্যাব্রিয়েল মেগালেস কি পরিমাণের খেলাটা জমে দিয়েছিল সেখানে। সো একটা হ্যালান্ডকে আটকাইতে আমাদের একজন গ্যাব্রিয়েল মেগালেসই যথেষ্ট। অন্যদিকে যদি আমরা দেখি, আমাদের যে স্ট্রাইকার গুলো রয়েছে অলরেডি ভিনিসিয়াস জুনিয়র, আমি এদিকে আর একটা খবর পাচ্ছি যে ওইখানে রাফিনহা, সেও অলরেডি ফিট হয়ে নামার পসিবিলিটি আছে এই ম্যাচেই। তারপর সেখানে হয়তোবা নেইমার জুনিয়র লাস্টের 20 থেকে 30 মিনিটেও খেলতে পারে যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়। এছাড়াও তো আমাদের মার্টিনেলি আছেই। মানে আমাদের এখানে তারকার শেষ নাই ভাই। আমাদের যদি প্রত্যেকটা প্লেয়ারের দিকে আপনারা তাকান, সবগুলোই কিন্তু এক একটা করে তারকা। প্রত্যেকটা দলে একজন করে ক্যাপ্টেন থাকে, আর আমাদের দলে আমরা ক্যাপ্টেন নিয়েই আমরা টিম গঠন করেছি। অন্যদিকে আবার কেউ কেউ বলতেছে যে মিডফিল্ডে নাকি ওদের মার্টিন ওডিগার আছে। আরে বাবা, তোমাদের যদি মার্টিন ওডিগার থাকে, আমাদের কিন্তু ক্যাসিমেরো আছে। আমাদের এক ক্যাসিমেরোর জন্য এনাফ। মিডফিল্ড ঠিক করার জন্য এক ক্যাসিমেরো এনাফ, সবকিছু সুন্দর করতে পারে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, মাস্টার প্ল্যানের দিক থেকে কিন্তু আমাদের বস অলওয়েজ রেডি। আমাদের সেই ডন কার্লো, যার প্রতি তোমরা শেষ মিনিট পর্যন্ত হলেও বিশ্বাস রাখতে পারো। তো পরিশেষে একটা কথা বলবো, খেলাটাকে আমরা খেলার জায়গায় রাখি। খেলাতে অনেক অঘটন ঘটতে পারে, অনেক কিছু ঘটতে পারে। আমরা আগেই কোনো কথা বলবো না, কারণ এটা আমাদের সাথে যায় না। আমাদেরকে বলবো কেউ কোনো প্রকারের সহিংসতা বলো বা কোনো প্রকারের কথা কাটাকাটি কারোর সাথে কোনোভাবেই কোনো ঝগড়া বিবাদ করার কোনো প্রয়োজন নেই। খেলাটাকে খেলার জায়গায় রাখো, সুন্দর একটা পরিবেশ তৈরি রাখো, ভালোভাবে খেলাটাকে এনজয় করতে পারি। ব্রাজিলের প্রতি ভরসা রাখতে পারো, এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।